নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি চিংড়ি মাছের চপ। আমি কখনোই বলবো না যেটা দোকানের মতো, এটা আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, আর সন্ধ্যে স্ন্যাক্সে কিন্তু এটা দারুণ জমে যাবে। যারা চিংড়ি মাছ পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে খেতে ভালোবাসবেন। চলুন রান্নাটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখায়। প্রথমে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, আর তার মধ্যে 3-4 চামচ মতো লেবুর রস আমি দিয়ে এটা ম্যারিনেট করব। অনেকগুলো ছিল চিংড়ি মাছ, এবার তার মধ্যে থেকে আমি কয়েকটা তুলে রেখে 6 পিস মতো আমি এই চপটা বানাবো, কারণ এটা খুব একটা ছোট হবে না। তার জন্য আমি কিছুটা তুলে রেখে 6 পিস মতো আমি চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল। এবার ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, লবণ আর আদা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা একসাথে এটাকে দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর রাত্রিবেলায় বানালে সেটা সকালবেলায় ম্যারিনেট করব, মানে যতটা ম্যারিনেট করা হবে ততটাই ভালো। এবার এই ম্যারিনেট করার পর তারপরে আমি এখানে একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি। ডিম নিয়ে তারপরে ওই ডিমের মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দিলাম। মাছের মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে, আর একটু খাবার সোডা দিয়ে দিলাম। আর এবার ওর মধ্যে বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটাবো। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে সাদা তেল গরম করতে দিলাম। এবার এদিকে আমি ওইটা ভালো করে মাখিয়ে নেবো একটা চামচের সাহায্যে। এটা একটু অন্য ধরনের আমি বানিয়েছি, আপনারা চাইলে একটু আলু সেদ্ধ মেখে ভেতরে দিয়ে দিতে পারেন। আমি এবার একটা কাঁচা লঙ্কা কুচি করে উপর থেকে ডিমের মধ্যে দিয়ে দিলাম। আর এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে কি মশলাটা বেরিয়ে যাবে না, যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আছে সেটা। এবার এর মধ্যে ডিমের গোলাটার মধ্যে আমি কোট করে দিয়ে তেলের মধ্যে এইভাবে দিয়ে ফ্রাই করব। আর যেহেতু খাবার সোডা দেওয়া আছে, ডিম আছে, এটা কিন্তু যথেষ্টই ফুলে বড় হবে। এটাকে খুব কম আছে এটাকে রান্নাটা করতে হবে। এমনিতে যদিও অনেকক্ষণ ম্যারিনেট করার জন্য চিংড়ি মাছটা খুবই নরম হয়ে যায়, আর কম আছে করলে পরে কি ভেতরের এই যে কোটটা দিয়েছি সেটা খুব ভালো করে ভাজা হবে, আর মাছটাও যেটুকু দরকার সেটুকু সেদ্ধ হয়ে যাবে। ডিম দেওয়াতে তেলটা কিন্তু অনেকটাই ফেনা হয়েছে। এটা কমিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে ভাজবো। ভাজার পর তারপরে এটাকে আমি পরে অল্প অল্প করে ভেজে নেবো, একসাথে সবগুলো দেবো না। প্রথমে আমি 3টে দিয়ে ভেজে নিলাম, তারপরে আবার পরে 3টে দেবো। দেখুন কেমন এরম ব্রাউন কালার করে ভাজতে হবে। এবার এটাকে একটা প্লেটে তুলে আমি আপনাদের দিচ্ছি, আর বাকিগুলো আমি আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমি কাঁচা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।